মিনিমাম 1 টাকা এখানে প্রদীপের দাম। কোনটা পছন্দ বলো, কোন ডিজাইনটা তোমার পছন্দ? ভিতরে মোম সেট করা, বিভিন্ন রকমের প্রদীপ, তারপরে এই যে মোমবাতিগুলো এরকম অনেক কলকা, অনেক ডিজাইন আলা। এই প্রদীপগুলো যেরকম একদম রং ছাড়া অ্যাপেল কালারের মধ্যে বেশ দেখতে সুন্দর আর কি, লণ্ঠন যেটাকে বলে। অনেকগুলো প্রদীপ একসাথে এগুলো সাজানো হয় একটা বিরাট বড় থালার মতো। আর কিছুদিন পরেই দীপাবলি, আর দীপাবলিতে তো আমরা সবাই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে থাকি, মোমবাতি জ্বালিয়ে থাকি। কিন্তু এগুলো কিনবো কিভাবে, মানে কোথা থেকে কিনবো কম দামে, এটা প্রত্যেক বছরই আমি মোটামুটি দেখিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। তাই জন্য এবারও চলে আসলাম কুমারটুলিতে। এই কুমারটুলিতেই মাটির প্রদীপের দাম এবছর কেমন সেটা দেখার জন্য। কুমারটুলি যাওয়ার আগে এই রবীন্দ্র সরণির রাস্তায় অনেক এরকম দোকান তোমরা পাবে দেখতে, যে দোকান থেকে তোমরা 1 টাকায় প্রদীপ কিনতে পারবে। মানে মিনিমাম 1 টাকায় এখানে প্রদীপের দাম সেটা শুরু হচ্ছে। তারপর তো বিভিন্ন রেঞ্জের প্রদীপ রয়েছে। আর এখানে আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার। মেট্রো স্টেশন নেমে তুমি কুমারটুলির দিকে আসলেই এই দোকানগুলো দেখতে পাবে। একটু দেখাই এবছর কী কী থেকে প্রদীপ এখানে উঠেছে। বিভিন্ন রকমের প্রদীপ, মানে ছোট থেকে বড় বিভিন্ন রকমের প্রদীপ। তারপরে এই যে মোমবাতিগুলো সেগুলো রয়েছে, এগুলো অনেকের বাড়িতে আমি দেখি জ্বলতে। বিভিন্ন ডিজাইনের রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে, মানে একদম রামধনুর 7টা রং তোমরা এখানে আসলেই যেন দেখতে পারবে। তবে এই বড় বড় সাইজের যে প্রদীপগুলো সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে, ঠিক আছে। এরকম অনেক কলকা, অনেক ডিজাইন আলা রয়েছে, সেরকম একদম সাদামাটা যে প্রদীপ। 14 প্রদীপ জ্বালাতে হয় আমাদের, যেরকম আমরা যখন জ্বালাই 14 প্রদীপ এবং 14 শাক খেয়ে থাকি, মানে একদম ভূত চতুর্দশীর দিনকারে আর কি। তো সেটার জন্য মানুষে নিয়ে যায়। তাছাড়া দীপাবলি উৎসবের জন্য তো নেই। এই প্রদীপগুলো যেরকম একদম রং ছাড়া, ঠিক আছে, একদম মাটির রং ছাড়া। আবার এখানে দেখো এরকম চৌকো মতো এরকমও প্রদীপ রয়েছে, কি সুন্দর ফুলের মতো, জবা ফুলের মতন একটা দেখতে, এরকম টাইপের প্রদীপ রয়েছে, সব প্যাকেট করা রয়েছে। এগুলো যেরকম 1 টাকা, আর এর থেকে একটু বড় যেরকম 1.5 টাকা করে, ঠিক আছে। এরকম 1 টাকার প্রদীপও পাবে, 1.5 টাকার প্রদীপও পাবে। লাল কালারের বেশি প্রদীপ আমি দেখতে পাচ্ছি। এরকম একটা রয়েছে পার্পেল কালারের মধ্যে, বেশ দেখতে সুন্দর, ঠিক আছে। আরও অনেক রকমের কালার, এরকম সবুজ কালারের, এরকম একটা স্কাই কালারের ওপরে রয়েছে। এখানে অনেক রকমের, যেটা তোমার পছন্দ সেটা নিতে পারবে। দেখো এটাও কত সুন্দর কালার এখানে রয়েছে। এবার চলে আসলাম এই দাদার দোকানে। দাদা এখানে প্রদীপ সাজাচ্ছে, অনেক রকমের দোকান এখানে প্রদীপ রয়েছে। এখানটা একটুখানি দেখছি, দেখো হাতির ওপরে প্রদীপ রয়েছে। এগুলোর দাম কিরকমটা রয়েছে? এবার হাতির কোনো হয়েছে 60 টাকা করে। বাহ, এটা তো খুব সুন্দর গো, দারুণ। এই ময়ূরের ওপরে এগুলো কিরকম দাম? 50 টাকা করে রয়েছে। পুরোটাই কিন্তু মাটির। এগুলো কি এখানেই বানানো হয়? না, আমরা তো বাইরে থেকে নিয়ে আসি। আচ্ছা, বাইরে থেকে এগুলো নিয়ে আসছে। আমাদের সব এগুলো গুজরাটের মাল। গুজরাটের মাল, আচ্ছা। 3 টাকার কোনটা? 3 টাকার? 3 টাকা পুরো প্লেন মাল। আচ্ছা, প্লেন, একদম যেটা প্লেন সেটা 3 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। এদিকে একটুখানি দেখাই তোমাদেরকে, এরকম লাল রঙের প্রদীপ রয়েছে, আরও সব ওদিকে রয়েছে প্রচুর। আমি দেখিয়ে শেষ করতে পারবো না, এত সুন্দর সুন্দর ভারী সুন্দর সুন্দর এখানে যে প্রদীপগুলো রয়েছে। এইগুলো যেরকম এই পঞ্চপ্রদীপ যেগুলো বলে, মানে হাতির একদম পিঠের ওপরে যে পঞ্চপ্রদীপ, সেগুলো। দেখো আরও অনেক রকমের ডিজাইনের প্রদীপ। এটা তোমার ওই এটা হাঁসের মতো, আচ্ছা আচ্ছা, আর ল্যান্টেন আছে আর কি, লণ্ঠন যেটাকে বলে, সেটা পুরোপুরি এখানে ভিতরের অংশটাতে জ্বলবে। তো বেশ সুন্দর কিন্তু। শুভ লাভ, এটাও বেশ ভালো লাগছে দেখতে, অনেকের বাড়িতেই। আচ্ছা দেখো ম্যাজিক প্রদীপ, এখান দিয়ে তেল ঢালবে, হ্যাঁ এখান দিয়ে জ্বলবে। বাহ, এটা কত দাম করে? এটা 100। এটা 100 টাকা করে, বেশ সুন্দর কিন্তু এটা। আচ্ছা, দাদা দেখাচ্ছে এবার শঙ্খ প্রদীপ। ওটা কত দাম শঙ্খ প্রদীপটা? এটা 40 টাকা দাম আছে। 40 টাকা, একদম পুরো রিজনেবল প্রাইসের মধ্যে। কেউ যদি অনেক নেয় তাহলে কম, কেউ যদি অনেক নেয় দাম কমে যাবে তো না? হ্যাঁ, একটুখানি ডিসকাউন্ট হবে কেউ যদি অনেকগুলো নেয় এখান থেকে। এই এখানে ফুলের উপরে একটা রয়েছে কাজ। এই ধরনের যে প্রদীপগুলো এখন খুব দেখতে পাই, যেখানে ভিতরে মোম সেট করা, আর এবং এখান থেকে এই সলতে রয়েছে, জ্বালিয়ে দিলেই হয়ে গেল, মানে কোনো তেল দেওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই কিন্তু। এগুলো বেশ ভাল লাগে দেখতে, ঠিক আছে। আর তেল যেহেতু দেওয়ার ব্যাপার নেই, যতক্ষণ এটা থাকবে ততক্ষণ জ্বলবে। অনেকে আছেন যারা বড় বড় প্রদীপ চান, এই একদম বিগ সাইজ, জাম্বো সাইজ প্রদীপ এখানে রয়েছে। পরের একটা দোকানে চলে আসলাম, এখানে অরেঞ্জ কালারটা বেশ ভালো লাগছে দেখতে। মোটামুটি সব এই একই রকমেরই রয়েছে এখানে। এখানে এরকম ঘটের মতো রয়েছে, সেটাও প্রদীপই, ঠিক আছে, মানে স্ট্যান্ড প্লাস প্রদীপ। এগুলো তুমি এমনি সময়েও ব্যবহার করতে পারো, কিন্তু এমনটাই সুন্দর। এখন মনে করো কালেক্ট করলে অনেকটাই কম দাম থাকে, তারপর তুমি এমনি সময় পুজোর সময় ব্যবহার করতে পারো এই প্রদীপগুলো।
রাস্তায় এরকম বিনের মধ্যে সমস্ত প্রদীপ রাখা, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো। এই পুরো মার্কেটটাতেই এখন প্রদীপের মার্কেট, এটাই বলা যেতে পারে। মানুষজন আসছে না। এটা অনেকটা বড় একটা সাইজের, আরও একটা বড় সাইজ প্রদীপ তোমায় দেখাচ্ছি। আর একটা সুন্দর কালারের আমি প্রদীপ দেখতে পেলাম, এটাও বেশ বড় সাইজের মধ্যে। এগুলো অনেকগুলো কালার রয়েছে, এই আর একটা কালার রয়েছে। তবে এইগুলো কিছু ডিজাইন করা, ঠিক আছে। এই প্রদীপটা বেশ সুন্দর একটা ডিজাইন করা দেখতে পাচ্ছি। এরকম ছোট সাইজেরও তুমি নিতে পারো। এই যে ছোট সাইজের এরকম ডিজাইনের মধ্যে আঁকাটা খুব সুন্দর। এখানে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এই প্রদীপগুলো। এগুলো কিন্তু অভ্র দেওয়া, খুব সুন্দর লাগছে। এরকম নিচে এরকম স্ট্যান্ড মতো রয়েছে, এখানেও ওই হাতির মতো দেখতে পাচ্ছি। এই সাইডে বেশ কিছু এরকম ধরনের প্রদীপ রয়েছে, হ্যাপি দিওয়ালি আবার লেখাও। আমি বলবো যাদের ফ্যাশনেবল দরকার নেই তারা এরকম ধরনের যে প্রদীপ, সেই প্রদীপগুলোকে তোমরা এখান থেকে এসে নিয়ে যেতে পারো। এগুলো এগুলো 1 টাকা 1.5 টাকা থেকে দাম শুরু, একটু বড় সাইজ তুমি কম দামেও পেয়ে যাবে। আমি রাস্তার একটু সামনের দিকে চলে আসলাম। লাটে লাটে প্রদীপ এখানে পুরোপুরি রাখা রয়েছে, সব প্লাস্টিকের মধ্যে। এগুলো সেট, হ্যাঁ, এগুলো নিলে সেট নিতে হবে। এখানে আবার সিঙ্গেল তুমি পাবে না, ওই দিকটাতে গেলে আবার সিঙ্গেল পাবে, ঠিক আছে। বিভিন্ন দোকানে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। তো যদি তুমি পাইকারি রেটে মনে করো নিতে চাও, তাহলে এখান থেকে পুরো নিতে পারো। এই পুরো ধরে পুরো বান্ডিল ধরে নিতে পারো। কালারগুলো কিন্তু অনেক অ্যাভেলেবেল। এই পাশটাতে যদি দেখাই, এই পাশে কিন্তু ওই যেটা দেখালাম যে এখন ওই মোমের মতো থাকে, সলতে থাকে, সেগুলো খুব উঠেছে, এরকম ঘটের মতো দেখতে। এইগুলো অনেক এখানে সাজানো, অনেক রং বেরঙের রয়েছে এই জিনিসগুলো। ওপাশ থেকে এদিকে চলে আসলাম, এই খোলা যেখানে রয়েছে সেইখানটাতে একটু দেখানোর জন্য তোমাদের। দেখো কত রকমের, কোনটা পছন্দ আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। এই একটা কালার রয়েছে, অনেকটা মেরুন কালার, কিন্তু অনেকটা ডিপ মেরুন টাইপের, কিন্তু ডার্কের মধ্যে আর কি। হালকা কালার তার থেকে শুরু করে ডিপ কালার, সমস্ত কালার এখানে অ্যাভেলেবেল। বিভিন্ন দামের মধ্যে রয়েছে, তোমাকে এসে দামটা পুরোপুরি এখানে করতে হবে, যেহেতু ভ্যারাইটি অফ দাম। মানে বলা যেতে পারে ওই 3 টাকা 1 টাকা থেকে শুরু এখানে প্রদীপের দাম। এটা দেখো কত সুন্দর কালার, দারুণ কিন্তু এই কালারটা। দীপাবলিতে অনেকের বাড়িতেই এই যে অনেকগুলো প্রদীপ একসাথে এগুলো সাজানো হয় একটা বিরাট বড় থালার মতো, ঠিক আছে। সেগুলো তোমরা এখান থেকে নিতে পারো। এগুলো অনেকগুলোই রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এই যে ল্যান্টেনগুলো, সেগুলো তো দেখালাম একটু আগে। এই ধরনের অনেক রয়েছে যেগুলো ঘরের মতো দেখতে আর কি। এটা বেশ সুন্দর লাগছে কিন্তু। মানে এই সময়টাতে কুমারটুলিতে আসলে, মানে যে কোনো মার্কেটেই আসলেই, প্রদীপের যে কোনো মার্কেটে আসলেই এত ভালো লাগে না দেখতে, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই কনফিউশনে মানে পড়ে যেতে হয়, এতটাই ব্যাপার। নর্মাল যে প্রদীপগুলো এখানে বিক্রি হচ্ছে, এটা বিভিন্ন কালারের, এটা সোনালি কালারের দেখলাম, আরও বিভিন্ন রকমারি কালার এখানে রয়েছে। আরও একটা দোকানে চলে আসলাম, এখানে কিন্তু এই কালেকশানগুলো অনেক দেখতে পাচ্ছি আমি, এই থালার মতো অংশের যে কালেকশানগুলো, ঠিক আছে। এগুলো যে কটাই তুমি দেখবে, লক্ষ্মী গণেশ থেকে শুরু করে বাকি অনেক কিছুই কালেকশান আছে, বেশ সুন্দর প্রত্যেকটা কালেকশান। আর এই রয়েছে এখানে এই প্রদীপগুলো। এদিকে আর একটা সুন্দর এরকম থালার মতো অংশ, তার ওপরে এই প্রদীপগুলো লাগানো, ঠিক আছে। মাঝে একটা এরকম কাঁচের মতো অংশ রয়েছে, এটা বেশ ভালো লাগলো দেখে। কোনটা পছন্দ বলো, কোন ডিজাইনটা তোমার পছন্দ? আমার তো এটা বেশ ভালো লাগলো, এটাও ভালো লাগলো। এরপরের এই একটা ডিজাইন, এটাও ভালো লাগলো। ময়ূরের মতো অনেকটা লাগছে দেখতে, এত ভালো লাগে না, মানে মনে হয় এটাই নিয়ে নিই ওটাই নিয়ে নিই। এগুলো বেশ সুন্দর, অনেকগুলো প্রদীপ একসাথে রয়েছে যেখানে, ঠিক আছে, একসাথে মানে প্রদীপ জ্বালানোর জন্য। এইগুলো বেশ ভালো, টোটালি এখানে মাটির, ঠিক আছে, সব কটাই কিন্তু এরকম মাটির। কিছু মাল এখানে তৈরি হয়, কিছু বাইরে থেকে আসে, এইভাবেই। এই দোকানটাতেও দেখলাম অনেকগুলো কালেকশন, এরকম ছোট ছোট এরকম টাইপের প্রদীপের রয়েছে, মানে থালার মতোই বলা যেতে পারে, পঞ্চপ্রদীপ যেগুলো আর কি, কিন্তু ছোটো সাইজের মধ্যে, ঠিক আছে। এইদিকে রয়েছে একটা এরকম বড়, যেরকমটা দেখালাম একটু আগে, ওরকম টাইপেরই। ওই থালার মতো অংশগুলোকে কী বলে এটা আমি জানি না, মানে প্রদীপই তো বলে, কিন্তু এক্স্যাক্টলি কোনো নাম আছে কি, যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। এটা হ্যারিকেন দেখতে পেলাম, এটারও ভিতরে ওই প্রদীপ জ্বলবে, এটা বেশ ভালো লাগলো দেখে। অনেক এরকম সুন্দর সুন্দর ক্রিয়েটিভ জিনিসপত্র দেখো, ছোট্ট কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, ভিতরে এরকম মোমের মতো রয়েছে। এই আর একটা সুন্দর কালার, মানে হলুদ, সবুজ, লাল, নীল সবটা মিক্স করে এরকম একটা কালার। তার পাশে এরকম একটা রানী কালারের মতো রয়েছে। আর তুমি কালার যত দেখবে তত ভালো লাগবে তোমার। এই পাশেও রয়েছে ঝুড়ির মধ্যে। রাস্তার দোকান দিয়ে যদি না নিতে চাও, এখানে বড় দোকানও আছে, যে সুধীর পাল, তারপর তার অপোজিটে এই আর একটা আরবি পাল অ্যান্ড সন্স, এটা ওই সুধীর পালের, এটা ঠিক আছে, এখান থেকে তোমরা নিতে পারো।
আর যদি মনে করো যে কুমারটুলির ভিতর থেকে নেবে, তাহলে কুমারটুলি মেন রাস্তা দিয়ে ঢোকার পরেই সোজা আসলেই এরকম একটি দোকান দেখতে পারবে, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। এই দোকানটা তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আমি দেখলাম বড় থেকে ছোট বিভিন্ন রকমের কালেকশন, মানে যেরকমটা তোমার পছন্দ সেখান থেকে তোমরা নিতে পারো। দীপাবলির আগে ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম যে কুমারটুলিতে প্রদীপগুলো এবছর কেমনটা উঠেছে, কিরকমটা দাম ছোট করে আমি দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।